বি ভার্ব, এম ইজার, বি ভার্ব হচ্ছে 8টি, এম ইজার, ওয়াজার, বি, বিন এবং বিং। এরপরে সাবজেক্টিভ ফর্ম বসে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইট ইজ নট ফর ইউ, টেক দ্য রেসপন্সিবিলিটি। ইট ইজ আই হু অ্যাম দ্য গিলটি পারসন ইন দিস ম্যাটার। ইট ইজ, এই ইজটা হচ্ছে বি ভার্ব বা হেল্পিং ভার্ব। এরপর সাবজেক্টিভ, এই আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসেছে। এখানে দেওয়া আছে যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচে কোন বাক্যটি সঠিক। দিস ইজ হিজ স্পিকিং, এই ইজ বি ভার্ব কিন্তু এখানে সাবজেক্টিভ ফর্ম নাই, এটা হবে না। দিস ইজ হিম, এখানেও সাবজেক্টিভ ফর্ম নাই, এটাও হবে না। দিস ইজ হিমসেলফ স্পিকিং, এখানেও সাবজেক্টিভ ফর্ম নেই, এটা হবে না। দিস ইজ হি স্পিকিং, এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, এজন্য এটাই সঠিক হবে। ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম, দোষী আমরা নয়। আমাদের অর্থ জানার দরকার নেই, তবে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে ইট ইজ, ইজটা হচ্ছে টু বি ভার্বের পর সাবজেক্টিভ ফর্ম বসে। এখানে দেখব কোনটা সাবজেক্টিভ ফর্ম আছে। উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এজন্য উই হবে। ইট ইজ টু বি ভার্ব, আমরা সাবজেক্টিভ ফর্ম খুঁজব হি, এই হিটা হবে। আই উইস, আই ওয়ার হচ্ছে টু বি ভার্বের পর আমরা সাবজেক্টিভ ফর্ম খুঁজব হি আছে। ইট ওয়াজ শি নট মি হু পুট ফোর্থ দ্য অ্যাট্রাকটিভ প্রেপোজিশন। আনসার নাম হচ্ছে এ নাম্বার হচ্ছে শি, নট আই, দুইটা সাবজেক্টিভ নট দ্বারা যুক্ত করে, এটা নটের, এটা এই রুলসের মধ্যে পড়েনি। ইট ওয়াজ, এই ওয়াজ টু বি ভার্ব সাবজেক্টিভ ফর্ম এ হবে। ইট ওয়াজ আজ হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, এটার উত্তর হবে বি নাম্বার, উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। আমরা টেন্সের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করব যে বিফোরের পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পূর্বের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। উই হু হ্যাড প্লাস লেফট পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মে পড়েছে বিফোর হি অ্যারাইভড।